আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আবারও একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করলাম হচ্ছে মিমের বাসার বারান্দা থেকে। আর আমি হচ্ছে আজকে ঢাকায় চলে যাব। ঢাকায় যাওয়ার জন্য আমি একদম রেডি, খাওয়া দাওয়া করে ফেলছি, দুপুরের লাঞ্চ করা শেষ। আমার সকালবেলা চলে যাওয়ার কথা ছিল, তো মিম বললো যে কচু ইলিশ মাছ একমাত্র তোর জন্য রান্না করেছি, কেন চলে যাবি, না খাই নিতে যাচ্ছি না। এই জন্য হচ্ছে ছিলাম এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম কখন রান্না হবে। তো রান্না হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর অনেক অনেক হচ্ছে বৃষ্টি করতেছে, প্লাস হচ্ছে বিদ্যুৎ চমকাইতেছে, মানে একটা অন্যরকম পরিবেশ। ইচ্ছা করতেছে গোসল করতে, বাট পরিস্থিতি নাই আমার গোসল করার, এই জন্য আমি গোসল করবো না বৃষ্টিতে। আর এত সুন্দর বৃষ্টি দেখলে সবারই মন চায় গোসল করতে, বাট আমার কোনো ওয়ে নাই। ওয়ে থাকলে আমি অবশ্যই অবশ্যই গোসল করতাম। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখেন আর বৃষ্টিটা এনজয় করেন। এত সুন্দর বৃষ্টি আসলে খুব একটা দেখা যায় না। আর ঢাকায় তো দেখাই যায় না, গ্রামে আছি। আর ওর বাসার ছাদও খোলা, যাওয়া যায়, ছাদে যাওয়া যায়, তো সেই জন্য হচ্ছে দেখা যায়। তো আমরা একটু ছাদে যাই, দেখি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আপনাদের সাথে কতটুকু শেয়ার করা যায়। হ্যাঁ, তো এই যে আসলাম একটু ছাদে আপনাদের সাথে পরিবেশটা শেয়ার করার জন্য। এই দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসায় তো পানি নাই, বৃষ্টির কারণে তো কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ। এই দেখেন। পাশের ফ্ল্যাটের একটা নানু বয় ছিল, এই যে এনার সাথে চারটা দিলাম, গল্প করলাম আর কি। দেখছেন গ্রামের হচ্ছে গিয়া কিসের পরিবেশ, বৃষ্টির পরিবেশও কত সুন্দর। তো মিমের বাসা থেকে বের হয়ে গেছি, বের হয়ে হচ্ছে ভ্যানে উঠে, না বিয়ের সাথে দেখা হয়েছে, বিয়ের নিয়ে হচ্ছে ব্যাংকের মোড়ে আসছি। এখান থেকে ব্যাংক থেকে টাকা তুলে এখন আবার যাচ্ছি টিএনটির মোড়ে। ওইখান থেকে দেখি যদি শরীয়তপুর পরিবহন পাই ওইটাতে যাবো, তার মানে নাগরুবা যায়, তারপরে বাসে উঠতে হবে। দেখা যাক ওইখানে যাওয়ার পরে কি হয়, কোনটা পাই। যেটা পাই সেটাতেই উঠতে হবে, কারণ এখন মানে আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। বৃষ্টির জন্য হচ্ছে কি অনেক লেট হয়ে গেল। আমার একদম দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হয়ে যাওয়ার কথা ছিল, তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি নামলো, টানা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন বৃষ্টি নামলো। তো এখন হচ্ছে পুরো মানে আকাশ পুরো মেঘলা হয়ে আছে। এখনো 5টা বাজে নাই, অথচ মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে, এরকম একটা পরিবেশ। তো যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, এই জন্য যা পাবো তাতে করে চলে যাব। তো সাথে থাকেন, দেখতে থাকেন। বৃষ্টির পরে দেখি এই জায়গার পরিবেশ কত সুন্দর পরিবেশ, তাই না? দেখতেও কত ভালো লাগতেছে। আর আমার কাছে মনে হচ্ছে কি একটা ভাঙ্গা চূড়া গাড়িতে উঠছি, কেমন একটা শব্দ ইঞ্জিনের, তারপর হচ্ছে মানে অন্যরকম একটা ইয়া লাগতেছে, মানে কেমন একটু বিরক্ত বিরক্ত লাগতেছে। সার্ভিস কেমন দিবে জানি না, কতক্ষণে যায় পৌঁছাবে ঢাকায় সেটাও জানি না। দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ যেটা করে সেটা তো ভালো জিনিসই করে। দেখছেন বৃষ্টিতে একদম নাল চলে গেছে। না করবে না, সমস্যা নেই। অভ্যাস আছে। একটু আবহাওয়াটা দেখি কত সুন্দর আবহাওয়া, মাশাআল্লাহ। এখন কিন্তু মার্কেটের আবহাওয়া এত সুন্দর মানে ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। আমি আসলে এবারে চলে যাচ্ছি। আর এই রাস্তাটা এত পরিমাণ ভাঙা, যতবার যাই আমার খুব কাছে এই ভাঙা রাস্তা দিয়ে যাই। করবো না, সমস্যা না, আমার অভ্যাস আছে। ভাই যায় না কোনো জায়গায়, ভাই পছন্দ করে না এইসব। তো চলে আসলাম গ্রাম থেকে ঢাকায়, সেই চিরচেনা নৌকা ঘাট, আমাদের নৌকায় উঠছি। আর আজকে একদম পুরো নদীটা ফাঁকা,
কোনো কচুরি পানা টুচুরি পানা কিচ্ছু নাই। এর আগের বার যখন গেছি কচুরি পানার জন্য কত ভাইঙ্গা ভাইঙ্গা যাইতে হয়েছে, এখান থেকে ঠোডা থেকে হচ্ছে আবার এদিকে ট্রলারে করে আসতে হয়েছে শুধুমাত্র কচুরি পানার জন্য। তার উপরে বড় অ্যাক্সিডেন্ট কি হয়েছে ভাইয়া জানেন? এই আমাদের যে ট্রলার না, লঞ্চের সাথে ঠাস করে বাড়ি গেছে। কিসমত ভালো যে কোনো ক্ষতি হয় নাই। নদীর পানি পরিষ্কার একদম, অন্যান্য সময় তো কালো থাকে, আজকে পরিষ্কার। কত হয়েছে আমার? আপনার হইতে আছে 220 আর 120 তিন। বাসায় ঢুকলাম অনেক দিন পরে হচ্ছে নিজের বাসার মধ্যে ঢুকলাম। কেমন মানে মনে হচ্ছে কেমন একটা ভাবসা ভাবসা মানে গন্ধ হয়ে গেছে বাসাটা। নিজের বাসা তো আসলে নিজের বাসার মতন শান্তি না কোনো কিছুতে নাই, কোনো কিছুতে পাওয়া যায় না। আর বাসাটা পুরো ফাঁকা, কেউ নাই বাসার মধ্যে। মাকে এখন ফোন দিব, আসলাম আসলে গাড়ি গুটি নিয়ে আসছি তো, এই জন্য আর মার বাসায় গেলাম না। তা না হলে আগে হচ্ছে গিয়ে মার বাসাতেই যাইতাম, কারণ এখানে তো আর কিছু নাই, তেমন কিছু নাই, তাই না? ব্যাগটাই যে এখানে রাখলাম, ব্যাগটা মোটামুটি ভালোই ওজন, বুঝলেন। আর ওই যে মা হলো যে শাড়ি চুড়ি পাঠায়া এই যে এগুলো এইভাবে এখানে রেখে দিছে। এটার মা লাগাইতে পারে নাই, আমি জানতাম মা লাগাইতে পারবে না, যাক তাও যে মানে সুন্দর করে রেখে গেছে এটাই হচ্ছে অনেক। অনেক কাজ আছে বাসার মধ্যে, আসছি তো কেবল তো আসলাম, এখনো ফ্রেশ হই নেই আর কি। ফ্রেশ হইতে হবে। মাথার চুলের অবস্থা অনেক এলোমেলো, সব কিছু মিলাইয়া একটু বাজে পরিস্থিতি। যাই হোক, বিষয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নিজের বাসায় আসছি, আস্তে আস্তে সব ম্যানেজ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। বাসাটা সব পরিষ্কার করতে হবে, সেগুলোও করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। ঢাকা এসেই হচ্ছে যে মায়ের জন্য ওষুধ নিতে চলে আসছি। মা হচ্ছে ওষুধ নিতে পারে নেই, এই জন্য ওষুধ নিতে ফার্মেসিতে চলে আসলাম। এই মিয়া তাহার হিসেব করেন না, জায়গাটা তা না দিয়ে যাই। তো সবাইকে শুভ সকাল। ভিডিও শুরু করলাম, গতকালকে রাতের বেলা আসছি, সেটা তো দেখছেন, আপনাদের সাথে শেয়ার করছি। আসার পথে একটু ঝামেলা হয়েছে, বৃষ্টি বাদল সবকিছু মিলায় জ্যাম ছিল না, কিন্তু এত পরিমাণ ওয়েটিং লিস্টে ছিলাম, যার কারণে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আমার আসলে সিলেকশন ভুল ছিল, আমি ভুল একটা বাসে উঠছিলাম, যার কারণে আমার সাথে আসলে এই দুর্ঘটনাটা ঘটছে। তো আসার পরে দেখলাম আজিজেল মা অসুস্থ, যেটা ভাইবা আর কি ঢাকা গ্রাম থেকে আসছে সেটাই হয়েছে যে মা অসুস্থ। আর ভাইয়ারা হচ্ছে আরো বেড়াবে, এই জন্য ভাবলাম যে আসলে সবাই একসাথে বেড়াইলে তো হবে না, এই জন্য চলে আসলাম। আসার পরে দেখি মা আসলেই অসুস্থ। ওষুধ টষুধ কিনলাম, কেনার পরে হচ্ছে কালকে রাতে খাওয়াইলাম, ওষুধ খাওয়ানোর পর সকালে এখনো তেমন একটা স্টেবল না, মানে বুকের ব্যথা একটু কম, কিন্তু শ্বাসকষ্টটা আছে, এই হলো বিষয়। তো এখন সকালবেলা মা মেয়ে দুজনে মিলে হচ্ছে নাস্তা করবো। আর নাস্তা করার জন্য আমার মা আজকে আমাদের স্পেশাল ডিশ খাওয়াবে। সেটা কি, যেটা আমি জীবনেও খাইনি, আম দিয়া করলা দিয়া। আপনারা যদি কেউ খাইয়া থাকেন আমার প্লিজ একটু জানাবেন। আমি আম দিয়া, পাকা আম দিয়া, মুড়ি দিয়া খাইছি, চিনি দিয়া খাইছি, নারকেল দিয়া খাইছি, কিন্তু আম দিয়া পরোটা দিয়া খাই, এটা আজকে প্রথমবার আমার মা আমার খাওয়াবে। আম দিয়ে পরোটা বলা যায়, আর একদিন খাইছি, তাই না? আর সব থেকে বড় কথা কি, যখন মানে একটা দুইটা প্লেট দেখে একটা দুইটা মেয়ে যখন আর কি মানে সংসার করে, তখন খাওয়ানটা এগুলোই হয়।
মানে ভালো কিছু আপনি কখনো পাবেন না। আপনি ভালো কিছু তখন পাইবেন যখন ওই সংসারে একটা বেড়া থাকবে। আর যদি আর পোলা থাকতো সংসারে, দেখতেন এটি জীবনেও হইতো না। হয় ভাত রানতো, নাই খিচুড়ি রানতো, না পরোটার লাগে গরুর মাংস দিত, নাহলে ডিম দিত, নাহলে ভাজি দিত, মানে আইটেম থাকতো। যেসব যা বকর চকর খাওয়াইতো না। আমি অসহায় নারী দেখতে আমার যা মন ছেলে তাই খাওয়াই দিত, বুঝলেন? এই হইলো আমার। কোন চিন্তা? আমি আসলে এই বাসায় এখন থাকি না তো, এই জন্য এই বাসায় হাওয়া এখন আর বুঝি না। যাই হোক, খাইয়ে দেখি নতুন অভিজ্ঞতা কি হয়। কতগুলো আনসার না। আচ্ছা, আমরা খাইয়ে দেখি এটা স্বাদ কেমন। হ্যাঁ, গুড, ভালো, ভালোই লাগতেছে, খারাপ না, খাওয়া যায়। আপনারা যারা যারা খান না তারা তারা ট্রাই করেন। হ্যাঁ, তবে আমটা ভালো হইতে হবে। হ্যাঁ, আমার মার আমটা ভালো, এই জন্য পরোটাতে ভালো লাগতেছে। ওকে, আবার বড় কথা বলবো। তো সংসারের খাওয়া দাওয়া শেষ করে সংসারের কাজ কামে লাইগা করলাম যে মা এবং মেয়ে। তো মা হচ্ছে আজকে মিষ্টি কুমড়া দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। মা হলো মিষ্টি কুমড়া কাটতেছে, আর আমি হলো চিংড়ি মাছ কাটতেছি। যেহেতু দুজন মানুষ, তাই দুজন একটু রিজার্ভ দিয়ে কাজকর্ম করতেছি। আর পুঁটি মাছ বের করছিল প্রথমে রান্না করার জন্য, পরে দেখলাম যে পুঁটি মাছটা আসলে কাটা না, এটা কাটতে সময় লাগবে, আর অত সময় নাই, মার আবার ডিউটি আছে। এই জন্য হচ্ছে মা হচ্ছে এটারে মানে ভিজাই রেখে গেলো, এটা আমি কাইটা রাখবো। মা চলে যাওয়ার পরে বা মা রান্না করবো, আমি কাটতে এরকম কিছু হবে। আর মা শুধু চিংড়ি মাছটা রান্না করবে, রান্না করে পরে মাও খাবে, আমিও খাবো, একসাথে দুজনে খাওয়া দাওয়া করবো। তারপরে বলতে পারেন যে আমি গ্রাম থেকে যাই, সেটা আমি বাড়িতে চলে আসলাম, কেন আমার বাসায় গেলাম, মানে আমার বাসায় গিয়েছি সেটা তো শেয়ারও করছি। এই বাসায় আসা পড়ার কারণ হচ্ছে মা তো এই বাসায় আছে, আর মা একটু অসুস্থ, এই কারণে বলবে এই বাসায় আসা, যে মারও যাতে প্রবলেম না হয়। আর আমি তো সুস্থ মানুষ, আমি আসা যাওয়া করতে পারবো, মাকে আর এখান থেকে আসা যাওয়া করতে পারবে, মার সব কিছু এই বাসায়, জামা কাপড় থেকে শুরু করে ওষুধপত্র যেখানে যাচ্ছে সবই এই বাসায়। এই জন্য হলো আমার এই বাসায় আসা, যে মারও সুবিধা হলো, আর আমি সুস্থ মানুষ, আমার একটু ব্যায়াম হয়, এই জন্য হলো এখানে আসছি। তো রান্না বান্না করি, সবাই সাথে থাকেন আর দেখেন। তো মার বাসা থেকে হলো চলে আসছি আমার বাসায়। আমার বাসায় আসার পরে হচ্ছে যে আমার বাসায় হচ্ছে মেহমানরা আসছে। এটা হচ্ছে আমার একটা আপু, আর আপুর দুটা বাচ্চা নিয়ে আসছে আমার বাসায়। সাথে করে দেখেন মিষ্টিও নিয়ে আসছে। এই যে ফুলকলি থেকে মিষ্টি আনছে, যেটাই হোক আমি পরে খাবো এটা। তো আপুর সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আপু আমাকে ফোন দিছিল দুপুরবেলা, মার বাসা থেকে আসার পরে ফোন দিছে, বলতেছিল যে আপু আমার সাথে একটু দেখা করবে। তো আমি ভাবলাম আমি তো বিকেলবেলা একদম ফ্রি আছি, মাও নাই বাসায়, মা কাজে চলে গেছে, আর আমি একদম একা আছি। তো ভাবলাম আপুর সাথে একটু আড্ডা দেওয়া যাবে, এই জন্য হলো আপু আসছে। আর আপুর সাথে বসে বসে আড্ডা দিলাম। আপু আসলেই অনেক ভালো একজন মানুষ। আপুকে সবাই হচ্ছে আপুর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপুর হচ্ছে একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে আসমা ডায়েরি, সেটা হচ্ছে সবাই একটু ফলো করবেন, সবাই একটু সাপোর্ট করে আসবেন আপুকে। আপুর এই এখন এই বয়সে এসে মনে হয়েছে যে তার একটা চ্যানেলের দরকার আছে। তার চ্যানেলটা আগে থেকেই ছিল, জাস্ট আমাকে দেখাইতে আনছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে, জাস্ট টাইম টু টাইম কাজ করলে এটা যতটুকু বাকি আছে ততটুকু ফিল আপ হয়ে যাবে। তবে আপুর একটা জিনিস ভালো হয়েছে, তার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, শুধু ওয়াচ টাইমটা বাকি আছে। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে সেটাও পূরণ হয়ে যাবে। আর আমি বাসায় আসার পরে মানে সংসারের কাজ তেমনভাবে করিনি, জাস্ট ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছছি, আর তেমন কিছু করা হয়নি। তো
তো সব কাজই করব আস্তে আস্তে করে। কেবল তো ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরেই তো আস্তে আস্তে সব কিছু করতে হয়, তো করতেছি। সবাই দোয়া করবেন যাতে সব কাজ ঠিকঠাক মতন করতে পারি। আর সব কিছু তো আসলে সবসময় নিজের ইচ্ছা মতো হয় না, কিছু জিনিস আছে নিজের ইচ্ছের বাইরেও হয়ে যায়। তো সেগুলো সবাই একটু আপাত দৃষ্টিতে না দেখবেন না যে ঠিক আছে এটা আপাততের জন্য থাক, পরবর্তীতে ঠিকঠাক করে করবে, এইভাবে দেখবেন, তাহলে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।